প্রিয় টেক্সটাইল ইঞ্জিনিয়ার ভাই বোনেরা, দেখতে দেখতে সময় চলে এলো আইটিইটি নির্বাচন 2013-এর। আর এই নির্বাচনকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে পুরো টেক্সটাইল পরিবারে। অনেক প্রত্যাশা কল্পনা জন্ম হয়েছে এই নির্বাচনকে ঘিরে। তাই আমরা টেক্সপোজের পক্ষ থেকে চলে এসেছি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম কর্তৃক মনোনীত মহাসচিব পদপ্রার্থী জনাব AKM মহসিন আহমেদের কাছে কথা বলবো তার সাথে। স্যার কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি স্যার। প্রথমে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আইটিইটি যে নির্বাচনটা হচ্ছে, তো ফোরাম কর্তৃক যে আপনাকে মহাসচিব পদপ্রার্থী মনোনয়ন দিল তারা, তো এক্ষেত্রে আপনার অনুভূতিটা কি? টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রাণের সংগঠন। আপনারা সবাই অবগত আছেন যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে একটু একটু করে আজকে এক যুগ পার হয়ে গেছে। এবং এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের প্রতিষ্ঠান লগ্ন থেকেই আমি এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সাথে জড়িত ছিলাম। শুধু এখানেই নয়, আমি এর আগে যখন আমি মানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে যখন ছাত্র অবস্থা ছিলাম, আমি সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার রাজনীতির সাথে সংযুক্ত ছিলাম। সেখান থেকে আমার শুরু। পরবর্তী পেশাজীবীতে এসে আমরা এই টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম তৈরি করেছি। এই বিগত 12 বছরের কার্যক্রম সবকিছু মিলে আপনাদের আরেকটু বলে রাখা ভালো, তারা আমাকে এরকম এই নির্বাচনের জন্য আমাকে যে তারা মনোনীত নিয়েছেন, এই জন্য আমি সবার কাছে খুব কৃতজ্ঞ। স্যার আমরা যেটা জানি যে আইটিইটি নির্বাচনে যে শীর্ষ পর্যায়ে যে নেতৃবৃন্দরা থাকেন তাদেরকে তো পেশার বাইরে অনেক সময় দিতে হয়। আর মহাসচিব পদটা যেহেতু দায়িত্বশীলতার দিক থেকে এবং প্রভাবশালী দুইটা দিক যদি কম্বিনেশন করি, সব দিক থেকে মহাসচিব পদটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। তো টেক্সটাইল প্রযুক্তিবিদদের এত প্রত্যাশাকে, এই চাপটাকে আপনি কিভাবে নিজেকে খাপ খাওয়াবেন বলে মনে করছেন? টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রাণের সংগঠন হলো আইটিইটি। এই আইটিইটির আজকের মানে আস্তে আস্তে করে আজকে 30 বছর অতিক্রান্ত হলো এই আইটিইটির। এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের প্রত্যাশা অনেক ছিল এই আইটিইটির কাছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি বলবো যে বিগত দিনে যারা নেতৃত্বে ছিলেন দৃশ্যমান সেরকম কিছু না করতে পারলেও আমি বলবো যে 30 বছর তারা কিন্তু বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে আইটিটির বিভিন্ন কর্মকাণ্ড তারা করেছেন। এবং এই করেছেন বলেই আজকে আইটিটি এবং এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের যে সবার সমন্বয়ে যে প্ল্যাটফর্ম এখন পর্যন্ত সেটা টিকে আছে। তা আমি মনে করি যে অ্যাকচুয়ালি আমার শুরুটা এই টেক্সটাইল অঙ্গনে আমি বলবো যে সেই 1989-90 সাল থেকেই যখন আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছি, সেই অঙ্গন থেকে আমার শুরু হয়েছে। আমি সেখানে ছাত্র রাজনীতি, টেক্সটাইল শিল্প, টেক্সটাইল টেক্সটাইল কলেজের উন্নয়নের জন্য আমি সেখানে আমি কাজ করেছি। আপনারা সবাই জানেন যে আজকে টেক্সটাইল তৎকালীন টেক্সটাইল কলেজের উন্নয়নের জন্য জন্য যে একটা ইউএনডিপি প্রজেক্ট ছিল, এই ইউএনডিপি প্রজেক্টে আমার সক্রিয় অবদান ছিল। এবং সক্রিয় অবদান ছিল আমি যখন টেক্সটাইল কলেজ থেকে বের হয়ে আসি 1995-এ, তখন এই ইউএনডিপির প্রজেক্টটাকে আমি একনেকের বৈঠকে 17 নম্বর থেকে 2 নম্বর রেখে আসি। আমরা পরবর্তী সরকার যখন ক্ষমতায় আসে তখন তারা সেটাকে পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে সেই প্রজেক্টটা ছিল, প্রথমে ছিল 25 কোটি টাকার প্রজেক্ট, পরবর্তীতে সেই প্রজেক্ট 50 কোটি টাকা পর্যন্ত উত্তীর্ণ হয়। এবং এই টেক্সটাইল আজকে যে টেক্সটাইল ইউনিভার্সিটি টোটাল অবকাঠামো তখন চেঞ্জ হয়। এবং এই ইউএনডিপির মাধ্যমে আমরা তৎকালীন যে শিক্ষক সমস্যা ছিল, সেই শিক্ষক সমস্যারও সমাধান আমরা করি। তা আমি মনে করি যে আমার বিচরণ সেই টেক্সটাইল কলেজ থেকে ছিল। এবং তার ধারাবাহিকতায় আমি যখন শিক্ষা জীবন শেষ করে যখন আমি পেশায় এসেছি, তখন আমি এই আইটিটির মাধ্যমে আমার কার্যক্রমকে আমি এগিয়ে নিয়ে যাই। আপনারা অবগত আছেন যে আমি 10ম কাউন্সিলে এমপ্লয়মেন্ট ও ইনভেস্টমেন্ট সেক্রেটারি হিসেবে ছিলাম এবং বর্তমান কাউন্সিলে আমি অর্গানাইজিং সেক্রেটারি ছিলাম। আমি প্রমাণ করেছি যে পেশায় ব্যস্ততা থেকেও যদি মানুষের ইচ্ছা যদি থাকে, তাহলে তারা মানে ইচ্ছা যদি থাকে তাহলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জন্য সেবা দেওয়া সম্ভব।
আমার কোথায় বিচরণ ছিল না তা আপনারা জানেন। আমরা টেক্সটাইল মার্ট থেকে শুরু করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য সংশ্লিষ্ট সকল প্রোগ্রামে ছিল আমার সক্রিয় অংশগ্রহণ। আপনাদের হয়তো মনে আছে, গত নির্বাচনে আমি 3টি কমিটমেন্ট করেছিলাম। একটি হলো যে অপরাপর সংগঠনের স্বার্থে আইটিটির সম্পর্ক উন্নয়ন করা, আরেকটি ছিল একটা আইটিটির জন্য একটা কার্যকরী ওয়েবসাইট তৈরি করা, নেক্সট সকল ইঞ্জিনিয়ারদের জন্য আইডি কার্ড প্রদান করা। আপনারা জানেন আজকে আইটিটির অবস্থান আইবিতে কোথায়। আজকে আমাদের কারণেই আজকে আইটিটিতে আইবিতে আইটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের মর্যাদা অনেক উপরে। তার সাথে আমি বলবো যে আজকে ওয়েবসাইট আপনারা জানেন যে টোটাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে একটা পরিবারের মধ্যে সংশ্লিষ্ট করার চেষ্টা করেছি। এখানে আপনারা মানে যেভাবে আপনারা যখন যাকে প্রয়োজন অ্যাকচুয়ালি খুব ইজিলি একজনকে আমরা আইডেন্টিফাই করতে পারি, একজনের সাথে কমিউনিকেট করতে পারি। আমি মনে করবো যে আমরা ছড়াছিটা যে ইঞ্জিনিয়াররা আছি এদের মানে যোগাযোগ বা একজন আরেকজনের সাথে পরিচিত যে মাধ্যমটা আমরা খুব সহজ করে দিয়েছি ওয়েবসাইটের মাধ্যমে। নট অনলি দ্যাট, আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আইটিটির একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করেছি। মানে এই ওয়েবসাইটের মাঝে আমরা কিছু অ্যাডের ব্যবস্থা করছি। এই অ্যাডের মাধ্যমে আমরা আইটিটিকে আরো শক্তিশালী বা কার্যকরী করার জন্য আমরা মানে ফিনান্সিয়াল একটা ইনকাম সোর্স আমাদের এর সাথে। সর্বোপরি আমার যেমন আইডি কার্ডের ব্যাপারে একটা কমিটমেন্ট ছিল, নির্বাচনী অঙ্গীকার ছিল যে আইডি কার্ড প্রদান করবো, তবে ইনশাল্লাহ